চট্টগ্রামের জিসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী এমন বক্তব্য দেন যা মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, জামায়াতের জন্য বর্তমান সময়ে একটি বড় সুযোগ, যা ভবিষ্যতে আর নাও আসতে পারে। তার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশটি ছিল প্রশাসনকে কি নিয়ন্ত্রণে আনা ঘিনিয়ে। তিনি বলেন, আমাদের আমির থাকলে বলতাম, নির্বাচন শুধু জনগণকে দিয়ে হয় না, যার যার এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে। এছাড়া তিনি দাবি করেন, প্রাইমারি স্কুল শিক্ষক থেকে শুরু করে কলেজ শিক্ষক, এমনকি থানা পুলিশ, সবাইকে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে। কি তিনি আরও বলেন, ওসিদের প্রোগ্রাম জানতে হবে, টিএনওদের উন্নয়ন কাজের হিসাব নিতে হবে জামায়াত প্রার্থীর কাছ থেকে। নিজ কর্মক্ষেত্রে কোটি কোটি টাকার উন্নয়ন সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি জনগণের চাহিদা বোঝার ওপর জোর দিয়ে বলেন, সব শ্রেণীর মানুষের সঙ্গে সম্মেলন করতে হবে, কারও ভোটকে উপেক্ষা করলে চলবে না। তার এসব বক্তব্য নির্বাচনকে ঘিরে নতুন বিতর্ক ও নানা প্রশ্ন তৈরি করেছে।